যে ব্যক্তি গোপনে জিনা করবে, গোপনে পরকিয়া করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই 3টি শাস্তি দান করবেন এবং আখিরাতে 3টি শাস্তি দান করবেন। অর্থাৎ দুনিয়াতে এই 3টি শাস্তি না পেয়ে সে কখনো মৃত্যুবরণ করবে না, এমনকি মৃত্যুবরণ করার সাথে সাথে আরো বাকি 3টি শাস্তি আল্লাহ তাআলা তার জন্য প্রস্তুত করে রেখেছেন। যে ব্যক্তি গোপনে পরকিয়া করবে, অন্য নারীর সাথে আসক্ত হবে, অন্য নারীর সাথে জিনা করবে, অন্য পুরুষের সাথে আসক্ত হবে, অন্য পুরুষের সাথে জিনা করবে, মনে রাখবেন এই যে পরকিয়া নামক যে ভাইরাসটা আজকাল সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। বাইহাকী শরীফের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার ভাবে হাদিস বলেছেন, 564 নম্বর হাদিস এসেছে, যে ব্যক্তি গোপনে জিনা করবে তার জন্য প্রথম যে শাস্তিটি আল্লাহ তাআলা দান করবে, অর্থাৎ 4 দিক থেকে তার দারিদ্রতা তাকে গ্রাস করবে। অর্থাৎ সে অনেক টাকা ইনকাম করবে, মাস শেষে দেখা যাবে সে স্যালারি পাচ্ছে অনেক টাকা, কিন্তু তার দারিদ্রতা কখনো তাকে পিছু ছাড়বে না। অর্থাৎ কোনো দিক থেকে তার বরকত আসবে না, সব দিক দিয়ে বরকত আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, সব দিক থেকে বরকত। অনেক টাকা ইনকাম করবেন কিন্তু দারিদ্রতা 4 দিক থেকে গ্রাস করবে। 2 নাম্বার যে শাস্তিটা আল্লাহ তাআলা তাকে দান করবে সেটা হচ্ছে তার রিজিকে বরকত তো কমিয়ে দেওয়া হবে, সেটা হচ্ছে তার হায়াতেও বরকত কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ হায়াত যেটা নির্ধারণ করা হয়েছিল সে হায়াত, তার বরকত, হায়াত থেকে বরকত উঠিয়ে নেওয়া হবে। সে সময়ের বরকত পাবে না, রিজিকের বরকত সে পাবেই না, সময়ের বরকত পাবে না, তার হায়াত কমিয়ে দেওয়া হবে, আয়ুষ্কাল কমিয়ে দেওয়া হবে। 3 নাম্বার যে শাস্তিটা, যে ব্যক্তি গোপনে পরকিয়া করবে, গোপনে জিনা করবে, অন্য নারীর সাথে আসক্ত হবে, অন্য পুরুষের সাথে আসক্ত হবে, 3 নাম্বার যে শাস্তিটা আল্লাহ তাআলা দান করবে সেটা হচ্ছে অর্থাৎ তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। যে চেহারার উজ্জ্বলতা ছিল, মানুষ তাকে দেখলে যে মায়াবী একটা চেহারা কাজ করতো, মায়াবী একটা ভালো লাগা কাজ করতো, ভালোবাসা কাজ করতো, সব মানুষের অন্তর থেকে ভালো লাগা ভালোবাসা উঠিয়ে দেওয়া হবে। আপনি দেখবেন, আপনি জানেন আপনি গোপনে জিনা করছেন কিনা, কিন্তু আপনি দেখেন যে আপনার ভেতরে এই 3টা আলামত আল্লাহ তাআলা দুনিয়াতেই দেয় কিনা। অবশ্যই এই 3টি শাস্তি আপনাকে দান করবে। অর্থাৎ আপনার রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হবে, আপনার হায়াতের বরকত উঠিয়ে নেওয়া হবে, আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। অনেক মানুষ দেখবে কিন্তু আপনার চেহারার প্রতি কোনো মায়াবী ভালোবাসা ভালো লাগা কাজ করবে না। আপনার চেহারা অর্থাৎ আপনার ভেতর থেকে অন্য মানুষের ভেতর থেকে আপনার প্রতি যে ভালোবাসা শ্রদ্ধাবোধ ছিল এটা উঠিয়ে নেওয়া হবে। মুসলিম শরীফের বর্ণনায় আরেকটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কখনো দেখা যায় দেবরের সাথে জমে ওঠে পরকিয়া। অর্থাৎ বেশিরভাগ ভাবিরা দেখা যায় দেবরের সাথে পরকিয়া করে। হয়তো আপনাদের সমাজের কথা বলছি না, আমি হয়তো অন্যান্য পারিপার্শ্বিক বিষয়গুলো বিবেচনা করে আমি বলছি। ইসলাম দেবরের সাথে দেখা সাক্ষাৎ করার লাগামকেও টেনে ধরেছে। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবধান, তোমরা নির্জনে নারীদের কাছেও যেও না। এক আনসার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার নির্দেশ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেবর তো মৃত্যুর সমতুল্য। মুসলিম শরীফের বর্ণনায় হাদিসটি এসেছে। এজন্য একজন ভাবির জন্য দেবরের সাথে সাক্ষাৎ করা এটার জন্য মৃত্যুর সমতুল্য। কারণ শয়তান সব চাইতে বেশি ঘায়েল করতে পারে দেবর আর ভাবির সম্পর্কের দ্বারা, অর্থাৎ পরকিয়া এটার দ্বারাই সবচাইতে বেশি গ্রাস করতে পারে। এই জন্য দেবরকে সবসময় ভাবির কাছ থেকে দূরে থাকতে হবে, ভাবিকেও দেবরের কাছ থেকে সবসময় দূরে থাকতে হবে। এই জন্য মনে রাখবেন, দুনিয়াতে এই 3টি শাস্তি দেওয়ার মাধ্যমে যখন আপনাকে বিদায় করা হবে, যখন আখিরাতে যাবেন, আখিরাতে যাওয়ার পর যে 3টি শাস্তি আপনাকে দেওয়া হবে, এর 1 নাম্বার যে শাস্তিটা সেটা হচ্ছে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট থাকে। আর যে বান্দার প্রতি আল্লাহ অসন্তুষ্ট থাকে, যেদিন অর্থাৎ আল্লাহর আরশের ছায়া ছাড়া কারো ছায়া কোনো কাজে আসবে না,